হ্যালো বন্ধুরা, এখন বাজে রাত 10টা আর এখন হচ্ছে ডিনার করার সময়, তাই না? ডিনার তো সবাই 8টাতেও করে, 10টাতেও করে, 12টাতেও করে, কিন্তু এখন আমার করার সময় হয়েছে। তো আজকে শখ হয়েছে একটু বিরিয়ানি খাওয়া যাক। তো বিরিয়ানিটা সেই জন্য নিয়ে আসা হয়েছে। আমি কিন্তু করিনি, আমি কিন্তু কখনো জীবনে বিরিয়ানি বাড়িতে বানাইনি। চেষ্টা করলে হয়তো পারি, কিন্তু কি বলো তো, বিরিয়ানি তো আমার প্রিয় জিনিস নয়, সেই জন্য আমি বানাবার কোনো দিন চেষ্টাও করিনি। আর করলেও খাবার লোক নেই, মানে আমার ছেলে ছাড়া আমি পিন্টু কেউই খাই না। আর আজকে পিন্টুও নেই বাড়িতে, তো রাত্রি ছেলে আর আমি আছি শুধু। তো দেখো বিরিয়ানি নিয়ে চলে এসেছি, আর তোমরা হয়তো ভাবছো বিরিয়ানিটা আমি খেতে বসছি, কিন্তু না, বিরিয়ানিটা নিয়ে এসেছিলো আমার ছেলে সন্ধেবেলায়। তো ঠান্ডা হয়ে গেছিলো, দিলাম গরম করে। এই দেখো, যে বিরিয়ানির প্রেমী, তো বিরিয়ানি নিয়ে এসছে, বিরিয়ানির সঙ্গে ও নিজে নিয়ে এসছে, বিরিয়ানির সঙ্গে যে একটা চিকেন চাটনি, তো সেইটাও হাফ প্লেট হলেও নিই, তো ও নিয়ে আসি, তো শুধু খাবে ও বিরিয়ানি। আর আমি কি খাবো চলো তোমাদেরকে দেখাই আমি কি খাবো। কারণ বিরিয়ানি তোমাদেরকে আগে বলেছি, বিরিয়ানি আমার অত পছন্দের জিনিস নয়। বিরিয়ানি খেতে পারি না আর কি, একটুখানি খেয়ে আর খেতে পারি না। আর ইচ্ছাও করে না খাবো। তো কেউ খেলে তখন একটু মুখটাই নিয়ে দেখি, তো আমি কিছু ওইটা কোনো স্পেশাল কিছু পাই না আর কি ওইটার মধ্যে। তো এখন বাজছে 10টা 10। কেমন লাগছে? ভালো জিতছে? কেমন করেছে? ভালো করেছে? কি নিবি আর তুই? চলো বিরিয়ানি খাওয়া। আর আমি এখন 10টা 10 বেজে গেছে, বেজে 15 দিকে চলে গেল। চলো আমি কি খাই দেখাই। আর চুলগুলো সুইচ ব্যাংক কেমন অবস্থা। তো সত্যি কথা বলতে, বিরিয়ানি যদি খেতে ভালোবাসতাম তো আমিও এক প্লেট আনিয়ে খেয়ে নিতাম, তো এইসব ঝামেলা আর করতে হতো না। কিন্তু কি করব, একটু যে খেতে পারি না, একটুখানি খেলে পরেই একটু কেমন কেমন লাগে। তো বন্ধুরা, মনে মনে ভাবি যে বিরিয়ানি খেতে সবাই এত ভালোবাসে, চোখের সামনে যাকে দেখি, যাকে জিজ্ঞেস করি সেই বলে বিরিয়ানি সব থেকে প্রিয় জিনিস তাদের। তো আমিও মনে মনে ভাবি আজকে আমিও বিরিয়ানি খাবো, কিন্তু যখন নিয়ে খাই তখন দেখি যে না বাবা, বিরিয়ানির মধ্যে কিছু যেন নেই, তার থেকে আমার পান্তা ভাতের মধ্যে অনেক কিছু টেস্ট আছে এরকম। তো কি বলো তো, সেই জন্য বিরিয়ানি একদম ছেড়ে দিয়েছি, চলে এসেছি একদম। দেখো রাত্রের খাবারে আমার আছে দিনের বেলাকার যে সবজিগুলো, সেগুলো গরম করে নেবো। আর এই দেখো ডিম ভাজবো। তো আমাদের বাবা এই খাবারই ভালো, ডিম ভাজা গরম গরম। আর তোমরা যারা বিরিয়ানি খেতে ভালোবাসো, আমার এই ভিডিওটা দেখে কিন্তু হেসো না। গরম গরম ডিম ভাজার সঙ্গে গরম গরম ভাতটাও কিন্তু কম যায় না, তাই না? বাঙালিদের পাতে গরম গরম ডিম ভাজা ভাত, একটু পোস্ত ডাল, একদম মানে বিরিয়ানির পাশাপাশিই যায় আমার তো মনে হয়, তাই না? তো যাই হোক বন্ধুরা, যারা বিরিয়ানি খেতে ভালোবাসে তারা বিরিয়ানি খাও, আর আমি এরকম গরম গরম ডিম ভাজছি আর খাবো। আর কি বলতো, গোটা সন্ধ্যাটা ঘুমিয়ে নিয়েছি, সেজন্য আমার চোখ মুখ ফুলে গেছে। তো বন্ধুরা, সন্ধ্যাবেলা থেকে যেহেতু কোনো রান্নাবান্না ছিল না, তো সেহেতু কাজও ছিল না, তো সন্ধ্যাবেলা থেকে একটু ফোন টোন দেখে আর পুরো ঘুমিয়ে নিয়েছি। আর ঘুমিয়ে নেওয়ার পর কী অবস্থা দেখো, কাজ যদি না করি তো এই অবস্থা হবে। একটা ডিম ভাজা দেখো উল্টাতে পারছি না, কোনো মতে উল্টানো যাচ্ছে না, কত চেষ্টা করছি, আসলে কড়াই হয়ে গেছে বড়, আর তলায় আছে ডিমটা, আর আমি উল্টাতে পারছি না একদম। তো চলো আমিই তো খাবো, ছেঁড়াছিড়ি যা হয় হোক। এই দেখো ডিম ভাজার কি ছিঁড়ি হয়েছে। তো যাই হোক, মোটামুটি ঠিক করে নিলাম, চলো হয়ে গেছে আজকের মতন এইটুকুই, বাই।